নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গার্লিক নান। বাটার নান বলতে পারো, সফট নান বলতে পারো, যা খুশি বলতে পারো। এটা কিন্তু সব কিছুর সাথে ভালোই যাবে। শিক কাবাব, বটি কাবাব এসবের সাথে খেতে বেশি ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি আমাদের ফলো করতে হবে। দেখো কতটা সফট হয়েছে না, একদম পুরো নরম তুলতুলে হয়েছে। আর এটা খেতে দুর্দান্ত হয়, একবার না খেলে বুঝতেই পারবে না। তাহলে চলো, আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে 4 কাপ ময়দা নিয়ে নিলাম। মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিলাম হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চিনি এবং হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ইস্ট। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে দিয়ে দেবো 3 টেবিল চামচ মিল্ক পাউডার। আমি এখানে আমুলের মিল্ক পাউডার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। এবারে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জলটাই দিতে হবে, যেহেতু ইস্ট দেওয়া আছে। তা না হলে কিন্তু ইস্টটা ফুলবে না, আর ইস্ট যদি না ফোলে তাহলে কিন্তু ঠিকঠাক করে হবে না। আর তোমরা মেজারমেন্টটা কিন্তু ভালো করে ফলো করবে। এবার আমি হালকা তেল লাগিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব রেস্টিংয়ে। দেখো আমি এটাকে ভালো করে মশে নিয়েছি। এটাকে এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে রেখে দেব বাটিটাকে, যাতে কোনো বাতাস পাস করতে না পারে। সেইভাবেই কিন্তু রাখতে হবে, তবেই এখানে ময়দাটা খুব ভালোভাবে ফুলবে। দেখো আমি 1 ঘন্টা মতো পরে চলে এলাম। দেখো কতটা ফুলেছে। এইবার এই ময়দাটাকে বেশ আবার একটুখানি যে হাওয়াগুলো আছে সেই হাওয়াগুলোকে বের করে দিতে হবে, আবার কিছুটা মক্সে নিতে হবে। দেখো আমি টেনে টেনে সব এক জায়গায় করে নিচ্ছি, নিয়ে আমি আবার একটু মক্সে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো লেচি নেবে। এই 3 কাপ ময়দাতে তোমাদের গোটা 11টা মতো নানপুরি হবে। আমি সেরকম একটা লেচি বানিয়ে নিলাম, নিয়ে একটু পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এর উপরে রসুন কুচিগুলো দিয়ে, যেহেতু এটা গার্লিক নান তাই আমি রসুন কুচিগুলো দিয়ে ভালো করে দেখো আবার একটুখানি হালকা হাতে একটুখানি বেলে নিচ্ছি, যাতে রসুনগুলো ভালোভাবে সেট হয়ে যায়। কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে হালকা করে বেলে নিচ্ছি, যাতে রুটির মধ্যে এগুলো সেট হয়ে যায়, যাতে পড়ে না যায়। দেখো আমি এক পাশ ছেঁকে নিলাম, নিয়ে আর এক পাশটাও উল্টে দিয়ে ভালো করে সেঁকে নিলাম। এবার একটুখানি বাটার ওর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এপাশ ওপাশ ভালো করে ছেঁকে নেব। ব্যাস আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি নানগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে আমি বাটার দিলাম, বাটারগুলো আস্তে আস্তে করে এই নানের ভিতরে ঢুকে গিয়ে খুব সফট একটা ব্যাপার চলে আসবে, আর খেতে দুর্দান্ত লাগবে। যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণ সফট হয় এটা খেতে। যে কোনো দিন ডিনারে বা ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের বাটার নান, গার্লিক বাটার নান। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখো
আর এটা যদি তোমরা প্লাস্টিক কন্টেনারে রেখে দাও গরম অবস্থাতে, তাহলে একদম অনেক নরম তুলতুলে থাকবে। তোমরা যদি সকালে বানাও একদম দুপুরের পর পর্যন্তও গরম থাকবে আর একদম সফট থাকবে। দেখো কতটা ফুলেছে, দেখতেই তো পাচ্ছ। দেখো কতটা সুন্দর হয়েছে।